হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো ক্রিয়েটিভ কমন ভিডিও নিয়ে। ক্রিয়েটিভ কমন ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করলে কোনো কপিরাইট স্ট্রাইক ক্লেম আসবে না। আমি সরাসরি প্রমাণ দেখাবো। আমার একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে সবগুলো ক্রিয়েটিভ কমন ভিডিও আপলোড করা। আমার কোনো ভিডিওতে স্ট্রাইক ক্লেম নেই। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি প্রথমে চলে গেলাম ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পর দেখুন এখানে আমার চ্যানেল দেখতে পাচ্ছেন 870টা সাবস্ক্রাইবার। তারপর এখানে সবগুলো কিন্তু আমার ক্রিয়েটিভ কমন ভিডিও। আমি চলে গেলাম কন্টেন্টে যাওয়ার পর এখানে দেখুন অপরাধী আসিফ আকবর। আমি 3 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছি, 187টা ভিউ। তারপর এখানে দেখুন কোনো কপিরাইট স্ট্রাইক বা ক্লেম কোনো কিছু আসে নাই। তারপরও দেখাচ্ছি ভিতরে ঢুকে, এই যে দেখুন রিস্ট্রাকশন নুন, তার মানে আমার এখানে কোনো কপিরাইট স্ট্রাইক নেই। এগুলো কিন্তু সব আমার ক্রিয়েটিভ কমন ভিডিও। তারপর আমি আপনাদেরকে আরও নিচে দেখাচ্ছি, এই যে এখানে দেখুন আইয়ুব বাচ্চু আজ কবিতা অন্য কারো একটি গান আমি ক্রিয়েটিভ কমন ভিডিও থেকে আপলোড করেছি। দেখুন এখানে 2200 ভিউ হয়েছে। আমি ওয়াচ টাইম কত ঘন্টা পেয়েছি ওইটাও দেখাবো। আমি চলে গেলাম ভিডিও অ্যানালাইটিক্সে যাওয়ার পর দেখুন এখানে আমি 74 ঘন্টা আমি ওয়াচ টাইম পেয়েছি। এবং এখান থেকে আমি এই ক্রিয়েটিভ কমন গান থেকে আমি 6টা সাবস্ক্রাইবার পেয়েছি। এই ভিডিওটা আপলোড করেছি আমি আপনার 2 সপ্তাহ আগে। এখানে দেখুন প্রমাণ সহ দেখাচ্ছি। আপনারা বলবেন যে না চাপা মারতেছি, আসলে তা না। তারপর আমি আরও নিচে যাওয়ার পর এখানে দেখুন আমি এই যে 1 বছর আগে আমি আসিফের একটি গান আপলোড করেছি, এটাও কিন্তু ক্রিয়েটিভ কমন, 198টা লাইক, 20,000 ভিউ। তারপর এখানে দেখুন 1 বছর আগে আপলোড করেছি, 21K লাইক ভিউ। তারপর আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা ক্রিয়েটিভ কমন ভিডিও নিয়ে কাজ করেন, কোনো প্রবলেম নেই। এখানে দেখুন 39,000 ভিউ হয়েছে আপনার আসিফের একটা গান থেকে। এগুলো কিন্তু সব কিছুই কিন্তু ক্রিয়েটিভ কমন ভিডিও। আমি অন্য চ্যানেল থেকে নিয়ে এসে আমি এখানে আপলোড করছি, তবে এডিট করছি। তবে আজকে আমি দেখাবো আপনারা ক্রিয়েটিভ কমন ভিডিও কোথায় পাবেন এবং কিভাবে আপনার ইউটিউবে আপলোড করবেন। এই জন্য আমি চলে গেলাম ইউটিউব অফিসিয়ালি ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি যেই গানটি ক্রিয়েটিভ কমন খুঁজতেছেন ওই গানটি এখানে লিখবেন, ওই গানের নাম লিখে দিবেন। আমি লিখে দিলাম অপরাধী লিখে দেওয়ার পর দেখুন অপরাধী গান চলে আসছে। এখন আপনি উপরে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, সেই 3 ডট মেনুর উপর ক্লিক করবেন। 3 ডট মেনুর উপর ক্লিক করার পর এখানে সার্চ ফিল্টার নামে একটা অপশন পাবেন, সেই সার্চ ফিল্টারের উপর ক্লিক করে দিবেন। সার্চ ফিল্টারের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন ক্রিয়েটিভ কমন্স, এই অপশনটি পাবেন। এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে অ্যাপ্লাই বাটন আসবে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অপরাধী যে গানগুলো আসছে সবগুলোই কিন্তু আপনার ক্রিয়েটিভ কমন ভিডিও। আপনি এখান থেকে গান ডাউনলোড করবেন, করে তারপর এই যে ওদের যে পিকচার, ওই পিকচারটা আপনি সরিয়ে ফেলবেন এবং গান আপনি নিজের মতো একটি ছবি এডিট করবেন বা নিজের মতো একটি ভিডিও বানাবেন, বা ওই শিল্পীর ছবি দিয়ে একটি ভিডিও বানাইলেন। ভিডিও বানানোর পর ওই গানটি নিয়ে পিছনে বসিয়ে দিবেন, তারপর ইউটিউবে আপলোড করবেন। এভাবে আপলোড করলে কিন্তু আপনি এই কোনো কপিরাইট স্ট্রাইক বা ক্লেম খাবেন না, কোনো কিছু আসবে না। তারপর আমি একটি গান প্লে করলাম, প্লে করার পর এই যে এখানে একটি অপশন পাবেন, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর নিচে একটি অপশন আসবে লাইসেন্স আপনার দেওয়া আছে ক্রিয়েটিভ কমন্স, যে লাইসেন্স দেওয়া আছে রিউজ অ্যালাউড, মানে এই গানটি আপনার পুনরায় ব্যবহার করতে পারবেন আপনার চ্যানেলে, কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো কপিরাইট ক্লেম আসবে না। আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখালাম, আমার চ্যানেলে দেখালাম যে আমি ওই চ্যানেলে সবগুলোই কিন্তু আপনার ক্রিয়েটিভ কমন ভিডিও আপলোড করেছি, কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো কপিরাইট ক্লেম নেই। তারপর আমার ওয়াচ টাইমও দেখাইছি আপনাদেরকে, আমার সাবস্ক্রাইবারও দেখাইছি। সো এভাবে কিন্তু আপনারা ক্রিয়েটিভ কমন ভিডিও নিয়ে ইউটিউবে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আশা করি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।